নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী। আজ নিয়ে এসেছি লাউয়ের একটা নতুন রেসিপি নিয়ে, স্বাদে বাহারে লাউ। প্রথমেই আমি একটা 1 কেজি লাউ আর দুটো বড় বড় আলুকে চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে 2 চামচ সরষের তেলের মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে ফোড়ন দিলাম। দিয়ে আলুটাকে আমি অল্প করে ভেজে নিলাম। এবার একটা বাটিতে 1 চামচ করে হলুদ, নুন, 2 চামচ করে ধনে, জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ আদা বাটা নিয়ে জল দিয়ে পেস্ট তৈরি করলাম। তারপর সেটা ওই ভাজা আলুর মধ্যে দিয়ে অল্প করে কষিয়ে নিলাম। একটা টমেটো ছোট ছোট টুকরো করে ওই ভাজা আলু আর মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে দিলাম। এবার যতক্ষণ তেলটা বেরিয়ে এলো তখন আমি আমার কাটা লাউগুলো দিলাম। লাউটা আগে দিইনি, কারণ লাউ থেকে তো বেশ জল বেরোয়, তাতে মশলাটা ঠিকঠাক কষা হবে না। সেই জন্য এবার মশলা, আলু আর লাউ সবগুলো ভালো করে মিশিয়ে আমি একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দিলাম, যাতে লাউয়ের ভেতর থেকে জলটা বেরিয়ে আসে। এবার এখানে আমি 1 চামচ চিনি দিলাম, যাতে রান্নাটার টেস্ট সুন্দর আসে। এবার জলটা কমে এসেছে, আলু আর লাউটা পুরো সুসিদ্ধ হয়ে গেছে, তখন 1 চামচ ঘি আর গরম মশলা আমি এই রান্নাটার মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা, ঘি, গরম মশলা সব কিছু মিশে রান্নাটা সম্পূর্ণ হয়ে গেল। এবার দেখো তোমরা কি সুন্দর একটা রং আর ঘি আর তেল বেরিয়ে রান্নাটা কি সুন্দর দেখতে লাগছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। তোমরা এটা বাড়িতে করে দেখতে পারো, ভালো লাগবে। একই রকম লাউয়ের রেসিপির থেকে এটা অনেকটা অন্যরকম। বন্ধুরা, আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।